এই জন্য আজ আমাদের সবচেয়ে যে বেশি আমাদের যে শক্তিটা খর্ব হচ্ছে বা টার্গেট আমাদের, সেই টার্গেটটা হলো আমাদের যুবক যারা, তাদেরকে নিয়ে খুব টার্গেট আছে। বিশেষ করে পশ্চিমা যারা, তাদের বড় টার্গেট হলো এদেরকে। আচ্ছা বলেন তো, আগামীর যারা মুজাহিদ হবে, আগামীর দেশ এবং ইমান ইসলামকে যারা রক্ষা করবে, তারাই মুসলমানের ছেলেরা না? কথা বলেন, মুসলমানের ছেলেরা না? মুসলমানের ছেলেরা যদি আবু বকর, ওমর, ওসমান, আলী, খুবাইব, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদের মতো যদি কয়েকজন দাঁড়ায়, শুধু 313 জন, তাহলে বুঝে আসছে পুরো মানে মানে কুফরি ব্যবস্থাপনা যদি এদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে পরাজয় ওরাই হবে, বিজয় মুসলিম উম্মার জন্যই। এজন্য আমার ভাইরা, এখানে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, পুরো গল্প বলবো না, আরেকটা মানে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এরা প্রায় 300 বছর অথবা এরূপ বেশি তারা ঘুমাইয়াছিল গুহাতে। কি ছিল বলেন? ঘুমাইছিল। ঘুমানোর পরে যখন এরা জাগ্রত হয়েছে, তখন এরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে, আমরা কতদিন ঘুমাইছি এখানে? তখন একজনে বলে, কাইলুম মিনহুম কাম লাবিস্তুম, আমরা এই গুহায় কতদিন ছিলাম? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াওম, তখন তারা বলল, আমরা এই গুহাতে একদিন অথবা অর্ধদিন ঘুমাইছি। অথচ 350 বছর এখানে কি ছিল? ঘুমাইছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কি বলে? মনে হয় একদিন অথবা অর্ধদিন এখানে ঘুমাইছিলাম। তাহলে কি বুঝতে পেরেছেন? ওই যে পরকালের শান্তি, যেটা পরকালের কি আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পুনরুত্থান, যেটা মুসলমান মানে কাফেররা মনে করে মৃত্যুর পরে আর উঠবো না। হাদিসে সূরা ইয়াসিন আছে, যখন মানুষকে ইসরাফিল যখন অনুফিখা ফিস-সূর, সিংহে যখন ফু দিবে, আর ফেরেশতারা এসে যখন মানুষকে জাগ্রত করবে, হ্যাঁ, যে ঘুম থেকে উঠো তোমরা, কিয়ামত তো কায়েম হয়ে গেছে, জান্নাতি মানুষগুলোকে, তখন ওরা বলবে, হ্যাঁ, আমাদেরকে আমাদের এই শোয়ার জায়গা থেকে, ঘুমের জায়গা থেকে কে তোমরা আমাকে জাগ্রত করলা? আমরা তো অল্প একটু টাইম এখানে ঘুমিয়েছিলাম। বুঝে আসছে? এই জন্য আল্লাহ এটা বুঝাইলো, দেখো পুনরুত্থান 300 বছর পর্যন্ত মানুষ, একটা মানুষকে ঘুম পাড়িয়ে রাখা মানে মৃত্যুর মতো। সেখানে খাবার নাই, পানিও নাই, 300 বছর পর্যন্ত এইভাবে যে একটা মানুষকে ঘরের ভিতরে রাখা মানে মৃত্যু, এটা মৃত্যুর মতোই। তো একজন 300 বছর পরে যদি মানুষ আবার জাগ্রত হতে পারে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাহলে বুঝো আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে মাটিতে নিয়ে মাটির গর্ভে রাখবো, কবর জগতে রাখবো, সেখান থেকে আবার তোমাদেরকে কিয়ামতের দিন উঠানোটা কোনো অসম্ভবের কিছুই না। একটা বাস্তব একটা গল্প তুলে পুনরুত্থানকে আল্লাহ তাআলা সাব্যস্ত করে। ওই কাফের মুশরিক যারা কিয়ামতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা বাস্তব একটা দৃশ্য দেখায়া তাদেরকে বুঝাইছে। এরা যখন ঘুম থেকে উঠেছে, তখন সাথে কিছু টাকা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? টাকা। ওই যে যখন দেশ থেকে পলায়ন করে পাহাড়ে যায়, সেই টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে এরা তো ভাবলো আমরা একদিন দুদিন ঘুমাইলাম, আর বেশি কিনা। পকেট থেকে টাকা দিয়ে একজনকে বললো, বাজারে যাও, যেহেতু ক্ষুধা লেগে গেছে, বাজারে যাইয়া কি আনো? একটু খাবার আনো। বাজারে যাওয়ার পরে দেখলো, ওই যে বাদশার ভয়ে পালিয়েছে, সে তো চলে গেছে, এরপরে আরো বহু বাদশার রাজত্ব অতিক্রম হয়ে গেছে, এদের তো কোনো খবরই নাই। এই টাকা যখন লোকরা দেখলো, এই টাকা তো আজ থেকে 300-350 বছর আগের টাকা, এরা কোথায় পেলে এগুলো? আশ্চর্য হয়ে গেল। কি বলো? আমরা একদিন অর্ধদিন আমরা ঘুমাইছিলাম, এর ভিতরে বুঝলি এত কিছু হয়ে গেছে। বললো, না, ঘুমাও নাই তোমরা, একদিন আর অর্ধদিন না, 350 বছর অধিক সময় তোমরা এখানে ঘুমিয়েছিলা। যে কথাটা এখানে, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, রূপার তৈরি টাকা ছিল। বলল,
তোমরা একজন যায়া, তাদের 8-9 জন যারা ছিল, একজনকে বললো যে তুমি যায়া বাজারে যাও, বাজারে যায়া এই টাকা দিয়ে খাবার আনবা, খবরদার। হ্যাঁ, ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, তোমাকে লক্ষ্য করতে হবে কোন ধরনের যেন অপবিত্র খাবার তুমি আমাদের জন্য না আনো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের শক্তি এমনিতে আসে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন, তাদেরকে যখন মাইরের পর মাইর, খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, সব বয়কট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবা আবু তালিবি প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত ছিল। হ্যাঁ, সেখানে না বাজার করতে পারতো, না আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করতে পারতেন, সব বয়কট করে দিয়েছে যে মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারীদের সাথে, তাদের সাথে সামাজিক সকল কর্মকাণ্ড সম্পূর্ণ অফ থাকবে, বিবাহ শাদী হবে না, কিচ্ছু হবে না, এদের সাথে ক্রয় বিক্রয় কিচ্ছু হবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন শেষ পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করেছে। বুখারী হাদিস, সাহাবীরা বলে আমরা গাছের পাতা খেতে খেতে আমাদের অবস্থা এমন হয়েছে যে যেমন বকরি ছাগল যেমন গাছের পাতাকে পায়খানা যেভাবে করে, আমরাও গাছের পাতা খেতে খেতে আমাদের পায়খানাও ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। তারপরও কি ঈমান থেকে পিছপা হয়েছে? আবার ভাইয়েরা, এই জন্য ঈমানের শক্তিটা শারীরিক শক্তি না, এটা হলো দিলের শক্তি। এই জন্য খাবারের প্রভাব আছে। এই জন্য ওরা বলেছে এত যুদ্ধ, এত বিগ্রহ, এত লড়াই করে আমরা অল্প কয়েকজন গুহায় আশ্রয় নিয়েছিলাম, এখন খাবার খাবো, খবরদার হারাম কোনো খাবার যেন আমাদের পেটের ভিতরে না ঢোকে।